পৃথিবীর কোন বিজ্ঞানী একটা কাঁচা মরিচ বানাইতে পারবে না, একটা টমেটো বানাইতে পারবে না, একটা ধান বানাইতে পারবে না। বানায় দিছে কে? আল্লাহ কোরআনে বলছেন, আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা সৃষ্টি করো না, আমি সৃষ্টি করি। আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা ফসল ফলাও না, আমি আল্লাহ ফসল ফলাই। যে আল্লাহর নিয়ামত ভোগ করি, সেই আল্লাহর সাথে ভাব লাগানোর দরকার আছে কি নাই? যে আল্লাহ আমার জন্য আসমান থেকে পানি দেয়, জমিন থেকে কাঁচা মরিচ বের করে খাওয়ায়, টক টক তেঁতুল বের করে খাওয়ায়, গরুর ভিতর থেকে দুধ বের করে খাওয়ায়, মুরগির ভিতর থেকে ডিম বের করে খাওয়ায়, ওই আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজে সেজদায় পড়ার দরকার আছে কিনা? আল্লাহর কুদরত খেয়াল করেন বাপজান। কাঁচা মরিচ খেতে কেমন লাগে? আচ্ছা, কাঁচা মরিচ যে মাটিতে হয়েছে, ওই মাটি চিমটি দিয়ে মুখে দিলে কি ঝাল লাগে? তেঁতুল খাইতে কেমন লাগে? তেঁতুল গাছের নিচে যে মাটি আছে, এটা মুখে দিলে কি টক লাগে? বন্ধু আমার, খেয়াল করার দরকার। আল্লাহর কুদরত দেখেন। আমার আল্লাহ কত বড় বানানেওয়ালা। জমিনের ভিতরে একটা কাঁচা মরিচের গাছ লাগায় দেন, আমার আল্লাহ ঝাল ঝাল কাঁচা মরিচ বাইর করে দিবে। 2 হাত পরে একটা তেঁতুলের গাছ লাগায় দেন, আমার আল্লাহ টক টক তেঁতুল বাইর করে খাওয়াবে। 3 হাত পরে একটা নিমের গাছ লাগায় দেন, আমার আল্লাহ তিতে তিতে নিমের গাছ গোটা বাইর করে দেখাবে। 5 হাত পরে একটা খেজুরের গাছ লাগায় দেন, শুকনা খটখটা খেজুরের গাছের ভিতর থেকে শীতকালে মিষ্টি মিষ্টি রস কে বাইর করে দেয়। বন্ধু আমার, আল্লাহ তাই বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, এ দুনিয়ার জিন আর ইনসান, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আসমান আর জমিনের সীমানার বাইরে যদি যেতে চাও, বাইরে যেতে পারবা না। আমি তোমার জন্য নির্ধারিত একটা জায়গা বানাইলাম, আসমান আর জমিনের মাঝখানে তোমাকে থাকতে হবে। কিছুদিনের জন্য থাকবে, এরপরে আমি তোমাকে আস্তে করে টান দিব। তুমি এখানে চিরজীবন থাকতে পারবা না। এক সময় পার হলে তোমাকে আমি আস্তে করে কবরে নিয়ে আসবো। হাসরের ময়দান পর্যন্ত কবরে থাকবে, এরপরে হিসাব নিকাশ হবে। কিসের হিসাব? কয় দুনিয়াতে কেমনে চলাফেরা করছো, কেমনে কামাই রোজগার করছো, কিভাবে চলাফেরা করছো, তোমার জীবনের প্রত্যেকটা হিসাব আমার সামনে দিতে হবে। দুনিয়ার জিন্দেগি যাতে ভালো হয়, দুনিয়াতে যেন আমরা শান্তিতে থাকি, আখিরাতে যেন জান্নাত পাই, এজন্য আল্লাহ একটা দুনিয়াতে মডেল পাঠায় দিছে। আল্লাহ কয়, বান্দা তুমি দুনিয়াতে কেমনে ব্যবসা করবে, কেমনে বিয়ে শাদী করবে, কেমনে পায়খানা পেশাব করবে, কেমনে বাজার করবে, কেমনে ছেলে মেয়ের সঙ্গে ব্যবহার করবে, কিভাবে ঘুমাইবে, কিভাবে পায়খানা পেশাব করবে, এগুলার নিয়ম জানার জন্য আমি একজন মহামানুষ পাঠায় দিলাম। এমন একজন মানুষ দিলাম যে মানুষটা জীবনে মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার। এমন একজন মানুষ তোমাদের সামনে পাঠালাম যে মানুষটা জীবনে কাউকে গালি দেয় নাই। এমন একজন মানুষ তোমাদের সামনে দিলাম যে মানুষটা রহমতের মানুষ, বরকতের মানুষ। আল্লাহু আকবার। কিসের মানুষ বাবা? রহমত, বরকত। বরকত কি জিনিস? অনেকে বলে, হুজুর আমি একটা নতুন দোকান দিছি, আমার জন্য বরকতের দোয়া করে। বরকত আরবিতে বলে কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায়েদ, জিনিস কম লাভ বেশি, এটার নাম কি? বরকত। এক বেচারা 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, লাভ হইতে হইতে 5 লাখ টাকা হয়েছে, এটা হলো বরকত। আর একজন 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করছে, লস খাইতে খাইতে হয়ে গেছে 500, এটা হলো বেবরকত। ঠিক কিনা? একজনের ক্ষুধা লাগছে, 2-4 লোকমা খাইলে পেট ভরে যায়, এটা হলো বরকত। আর একজন 3 প্লেট ভাত খায়, তাও পেট ভরে না, এটা হলো বেবরকত। একজন সারা দিন ধরে কাজ করে, কাজ গুছাইতে পারে না, খালি এলোমেলো হয়ে যায়, এটা হলো বেবরকত। আর একজন 1 ঘন্টা কাজ করছে, আধা ঘন্টা কাজ করতে সব কাজ গুছায় উঠছে, এটা হলো বরকত। ঠিক কিনা? বন্ধু আমার, আমার নবী হলো বরকতের নবী। 63 বছরের জন্য আমার নবী দুনিয়াতে এসেছিলেন। আল্লাহু আকবার। কত বছরের জন্য? 40 বছর বয়সে আমার নবী নবী হয়েছিলেন। এরপরে নবীজি মক্কা শরীফে আরো 13 বছর ছিলেন। 40 আর 13 কত? জোরে কোন?
এরপরে আরো 10 বছর নবী মদিনা শরীফে ছিলেন। 53 আর 10 কত? এই 63 বছর আমার নবী দুনিয়াতে ছিলেন। এই 63 বছরের জীবনে নবী এমন এমন কাজ কাম করে গেছেন, এমন এমন কথা বলে গেছেন, এমন এমন আচরণ করে গেছেন, এমন এমন ব্যবহার দেখায় দিয়ে গেছেন। ওই ব্যবহার যদি কেউ নিজের ভিতরে গ্রহণ করতে পারে, নবীর কথা মতো চলতে পারে, নবীর ডিজাইনে নিজেকে সাজাইতে পারে, তাহলে লোকটা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এটা বরকতের হাদিস শোনামুনি আপনাদেরকে, কর না? আপনাদের মন খারাপ নাই তো? এই হাদিসটা বুখারী শরীফে আছে। আমার পাশে মুহাদ্দিস সাহেব হুজুর আছেন। আমার নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, নাম ছিল হযরত জাবের। কি নাম? হযরত জাবেরের পিতার নাম ছিল আব্দুল্লাহ। তো মানুষে বলতো জাবের বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে জাবের। হঠাৎ করে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা আব্দুল্লাহ মরে গেছে। তো মারা যাওয়ার সময় অনেক খেজুর ঋণ করে মারা গেছে। এখন লোকজন বাপের পাওনা হযরত জাবেরের কাছে এসে চাওয়া আরম্ভ করছে যে, জাবের, তোমার বাপ মরে গেছে, আমরা ওগুলো বুঝি না, তোমার বাপের থেকে আমরা খেজুর পাওনা আছি, তোমার বাপের পাওনা শোধ করো। হযরত জাবেরের 6টা মেয়ে ছিল। কয়টা মেয়ে? হযরত জাবের এখন চিন্তা করে, কি করি, কোথায় যাই? আমার তো অত টাকা পয়সা নাই, বাপের ঋণ কেমন শোধ করি? মনে মনে চিন্তা করে কোথায় গেলে একটা সুপরামর্শ পাওয়া যাবে, কোথায় গেলে সমাধান পাওয়া যাবে। চিন্তা করে করে দৌড়ে আমার রাসূল নবীজির দরবারে চলে যায়। যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জাবের, আমার আব্বা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার সময় অনেক খেজুর ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট একটা বাগান আছে, আগামীকাল ওই বাগান থেকে আমি খেজুর কেটে আনবো, তবে যে পরিমাণ খেজুর আমি পাবো ওই পরিমাণ খেজুর দিয়ে আমার বাপের পাওনা শোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, আপনি আগামীকাল আমার বাসায় একটু সকালবেলা আসবেন। যখন আমার বাপের পাওনাদাররা ভিড় করবে, তারা তো খেজুর পাবে না, কারণ বাপের পাওনা বেশি, আমার খেজুর অল্প। তবে আপনি যদি আমার বাড়িতে উপস্থিত থাকেন, যখন আমার বাপের পাওনাদাররা আসবে, আপনার নুরানি চেহারা দেখে হইচই করবে না, চিল্লা চিল্লি করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাসায় কিছুক্ষণ অবস্থান করেন, তাহলে লোকজনের ভিতরে চিল্লা চিল্লি হবে না। যে ব্যক্তি 10 মণ খেজুর পাইতো সে হয়তো 2 মণ মাফ করে দিবে, যে ব্যক্তি 5 মণ পাইতো সে হয়তো 1 মণ মাফ করে দিবে, অথবা আমাকে একটু সময় বৃদ্ধি করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানের চেহারা দেখলে মানুষে গালিগালাজ করবে না। বাস্তবেই নবীর চেহারার ভিতরে একটা সম্মানের ভয় ছিল। আল্লাহু আকবার। এটাকে আরবিতে রব বলে। রব মানে মর্যাদার ভয়, সম্মানের ভয়। নবী যেখানে দাঁড়াইতেন সেখানে ঝগড়া বন্ধ। আল্লাহু আকবার। তাহলে একটা কথা মনে উঠছে, আমি একবার মক্কা শরীফ থেকে জেদ্দাতে যাচ্ছি একটা গাড়িতে চড়ে। জেদ্দাতে আমার এক দোস্ত থাকে, ওর সাথে দেখা। যে গাড়িতে উঠে জেদ্দা যাচ্ছি, জেদ্দা শহরে ঢুকেই গেছি, হঠাৎ করে আমার গাড়ির সাথে আর এক গাড়ি এসে ধাক্কা লাগছে। ধাক্কা লাগে আমার গাড়ির রং চটে গেছে। তখন আমার ড্রাইভার খেপে যারা বলতেছে, আনতা হেমার, তুমি গাধা। ওই ড্রাইভার আবার আমার ড্রাইভারকে গালি দিচ্ছে, আনতা কাল, তুমি কুকুর। লাগছে দুইজনে ঝগড়া। এখন সৌদি আরবের নিয়ম হলো, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা ধাক্কা খায়, তাহলে গাড়ি নড়াচড়া করা নিষেধ। পুলিশ আসবে, ফটো তুলবে, দেখবে কার দোষ, কতটুকু দোষ আছে, সেই দোষ অনুযায়ী বিচার করে ফাইন দিয়ে তারপরে বিদায়। তা এখন তো অনেক সময় লাগবে, ঘন্টাখানেক সময় লাগবে। আমি এখন বসে বসে যে দরুদ শরীফ পড়তেছি, এর মধ্যে হঠাৎ করে দেখি একটা সৌদি আরবের যুবক ছেলে দৌড়ে আসে, 2 ড্রাইভারের মাঝখানে দাঁড়ায় বলতেছে, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করো। এ কথা বলার সাথে সাথে 2 ড্রাইভারের ঝগড়া বন্ধ, দুইজনে কোলাকুলি করে যার যার মতো বিদায় হয়ে গেল। বন্ধু আমার, যেখানে দরুদ শরীফ পাঠ করা হয় সেখানে ঝগড়া বন্ধ হয়ে যায়।
যেখানে রাগারাগি হয় সেখানে দরুদ শরীফ পড়লে রাগারাগি বন্ধ হয়ে যায়। আমার মা বোনেরা রে, আপনাদেরকে একটা আমল শিখায় দিই। যদি স্বামীর সাথে ঝগড়া লাগে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লে স্বামীর ঝগড়া পানি হয়ে যায়। ও বন্ধু আমার, নবী যেহেতু কোনোদিন মানুষের উপরে অযথা রাগারাগি করে নাই, ব্যক্তিগত কারণে কোনোদিন নবী কাউকে গালি দেয় নাই, ব্যক্তিগত কারণে নবী কোনোদিন কারোর সাথে ঝগড়া করে নাই, নবী কোনোদিন কারো উপরে অযথা রাগ দেখাইতো না। এই জন্য দরুদের আমলের একটা ফজিলত হইল, দরুদ শরীফ পড়লে রাগ কমে যায়, দরুদ শরীফ পড়লে ঝগড়া বন্ধ হয়ে যায়। আমার মা বোনেরা বাড়িতে বসে আছেন, দরুদ শরীফ পড়তে থাকেন। বাড়িতে বসে বসে ভাত রান্না করতেছেন, জবানকে বন্ধ রাখিয়েন না, দরুদের আমল করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করতে থাকেন। আমার মা বোনেরা রে, হাদিস শরীফে আছে যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর আব্বা বেঁচে আছে না মারা গেছে? খেজুর ঋণ করছে না করে নাই? করছে। দৌড়ে গেছে কার কাছে? নবীর কাছে। এখান থেকে বোঝা যায় জনগণের যদি সাহাবীদের কোনো অসুবিধা হইলে নবীর কাছে দৌড়ে যাইতো। ও বন্ধু আমার, পূর্ব লক্ষ্মী কোলার জনগণ, এখন তো আর নবী নাই, সমস্যায় পড়লে যাইতে হবে নবীদের যারা উত্তরাধিকার, নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম। যে কোনো সমস্যায় পড়বেন আলেমদের কাছে দৌড়ে যাইবেন। সাহাবীরা যেমন নবীর কাছে দৌড়ে যেত, এখনো কেউ যদি আলেমদের কাছে পরামর্শ নেওয়ার জন্য যায়, আলেমদের কাছে দোয়া নেয়, তাদের পরামর্শ নেয়, ওই সাহাবীরা নবীর কাছে পরামর্শ নিয়ে যেমন ফায়দা পাইছে, আজকের যুগেও আলেমদের সঙ্গে পরামর্শ নিলে কিছু না কিছু ফায়দা তো আল্লাহ অবশ্যই দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবেরকে বললেন, জাবের চিন্তা করো না, আমি সকাল সকাল তোমার বাড়িতে যাবো। আল্লাহু আকবার। নবী ছিল গরিবের নবী, নবীর সাথে গরিব মানুষের কানেকশন বেশি ছিল। এজন্য আবু সুফিয়ানকে যখন হেরাকাল বাদশা জিজ্ঞেস করছে, ও আবু সুফিয়ান, তোমাদের মক্কাতে নাকি একজন নতুন নবীর দাবিদার বাড়াইছে? আবু সুফিয়ান বলে, হ্যাঁ। হেরাকাল বাদশা বলে, তার নাম কি? কয় মুহাম্মদ। কয় মুহাম্মাদের অনুসারী গরিব মানুষ বেশি না বড় লোক বেশি? আবু সুফিয়ান মনে মনে চিন্তা করছে যে মুহাম্মাদের অনুসারী তো গরিবই বেশি, বেলাল, আম্মার, সোহেল, সোয়েব। আমি কয়ে দিই যে গরিব মানুষের সংখ্যা বেশি, তাহলে বাদশাহ এই নবীকে আর পাত্তা দিবে না, ঠিক কিনা? আবু সুফিয়ান খুশিতে খুশিতে বলতেছে, মুহাম্মাদের অনুসারী বাল যুআফাউহুম, মানুষের মধ্যে যারা দুর্বল শ্রেণীর মানুষ, পয়সা করি নাই, শক্তি কম, সমাজে প্রভাব নাই, এরকম লোকই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে। এই কথা খুশিতে খুশিতে আবু সুফিয়ান বলছে। হেরাকাল বাদশা বলে, শুনে রাখো, আমি খ্রিস্টানের একজন বড় পণ্ডিত, আমি তৌরাতের কিতাবের মধ্যে দেখেছি যিনি আখেরি নবী হবেন তার অনুসারী অধিকাংশই গরিব মানুষই হবে। কারণ গরিব মানুষ সবসময় জুলুমের শিকার হয়, গরিব মানুষ অত্যাচারের শিকার হয়। যার দুনিয়াতে গরিব মানুষ, তার উপরে মানুষ জমির কেস লাগায়, তার আইল ঠেলে দেয়, ঠিক কিনা? যে গরিব মানুষ ওর জমির আইলটা বড় লোকে ঠেলে দেয়, যে গরিব মানুষ ওর জাগার দিক খালি চাপে, ঠিক কিনা? আর বড় লোক যদি হয় ওর জমি থেকে আইল ঠেলে দেওয়ার সাহস আছে। এই জন্য জালেম যারা হয় তারা নবীর ধর্ম গ্রহণ করতে পারে না। যারা মজলুম হয়, যারা অত্যাচারিত হয়, দুর্বল মানুষ, গরিব মানুষ, নবী যেহেতু জুলুমের বিপক্ষে, নবী যেহেতু মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে, এই জন্য নবীদের অধিকাংশ অনুসারী গরিব মানুষই বেশি হয়। এখন উল্টা হয়ে গেছে। যদি কেউ শোনে যে অমক পীর সাহেবের মুরিদ তারেক জিয়া, তাহলে তো মানুষ, ওরে বাপরে বাপ, বিরাট পীর সাহেব রে, তারেক জিয়া মুরিদ হয়েছে, ঠিক কিনা? আর যদি কয় যে ভাই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে জমিতে কাম করে, মুদি দোকানদার, এই হুজুরের মুরিদ হয়েছে, বুঝছি এই হুজুর ছোট হুজুর, ঠিক কিনা? বন্ধু আমার, ভাইরা আমার, নবীজি বললেন, জাবের তুমি চিন্তা করো না, সকাল সকাল আমি তোমাদের বাড়িতে যাইতেছি। সকালবেলাও নবীজি জাবেরের বাড়িতে উপস্থিত হলেন, বুখারী শরীফের ভিতরে আছে। নবীজি বললেন, জাবের, তুমি যে বাগান থেকে খেজুরগুলা পাইছো, এগুলো আলাদা আলাদা করো, আজকা জায়েদ খেজুর আলাদা করো, সুক্কারি খেজুর আলাদা করো,
আজোয়া খেজুর আলাদা করো, মাবরুম খেজুর আলাদা করো, রুতাব খেজুর আলাদা করো, বার্নি খেজুর আলাদা করো। এগুলো খেজুরের বিভিন্ন নাম। নবী বললেন, জাবের ভালো খেজুর আলাদা করো, মধ্যমগুলো আলাদা করো, ছোটগুলো আলাদা করো, বেশি পাকাগুলো আলাদা করো, পোষা পোষাগুলো আলাদা করো। ভালোটার সঙ্গে খারাপটা মিশমাশ করে বাপের পাওনা শোধ করতে যাইও না। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। এই যে আমরা ফতুয়া দিই, মাসলা মাসাইল দিই, মানুষের মনে করে হুজুর রাবেন খালি বানায় দেয় না। প্রত্যেকটা মাসলা কোরআন হাদিস থেকে বের করে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ, মাসলা বের হয়েছে পাইজাম চাউলের সাথে 28 চাউল মিশ করে বেচা জায়েজ নেই। কারণ নবী আগেই বলে দিছে যে ভালো খেজুর আলাদা করো, খারাপ খেজুর আলাদা করো। কারণ জাবের পাওনাদার আছে, বাপের পাওনাদার আছে, বাপের পাওনাদার আছে। সব খেজুর একসাথে মিশ করলে ম্যাপে দিতে সুবিধা, ঠিক কিনা? নবী বলে দিল না, ভালোটা ভালো জায়গায় রাখো, খারাপটা খারাপ জায়গায় রাখো। যদিও দেখতে কম লাগে, তারপরেও ভালো আর খারাপ একসাথে মিশমাশ করবে না। এখান থেকে মাসলা বের হইছে, ধানের মধ্যে সিটে মিশে বেচা জায়েজ নেই। ভালো ধানের মধ্যে খারাপ ধান মিশ করে দিয়ে বেচা জায়েজ নাই, ভেজাল দেওয়া জায়েজ নাই। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের স্তূপের উপরে যেখানে খেজুর রাখছে চতুর্দিকে 3 বার চক্কর দিছে। আর এক কিতাবে আছে, নবীজি বললেন, যাবে একটা কাপড় আনো তো। হযরত জাবের রাদিয়াল্লাহু একটা কাপড় আনছে। নবীজি কাপড়টা ওই খেজুরের উপরে বিছায় দিয়া ওই খেজুরের উপরে বসে পড়ছে। আল্লাহু আকবার। ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, হাদিস শরীফে আছে, ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, নবী খেজুরের উপরে বসে গেলেন। আল্লাহু আকবার। এখান থেকে আরেকটা মাসলা বের হইছে। মাসলা হইল, আপনি চিনির বস্তার উপরে, আলুর বস্তার উপরে, আটার বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে। কারণ নবী কার উপর বসে পড়ছে? খেজুরের উপরে। এখন মনে করেন একজন চিনির বস্তার উপর বসে ভ্যান গাড়ি করে আসতেছে, আর একজনে কয়, এই মিয়া, এই চিনি দিয়ে শরবত খায়া ইফতারি করে, চিনির বস্তার উপরে উঠছো, নামো। এই কথা বলার দরকার নাই, কারণ নবী নিজেই বসে পড়ছে কার উপরে? নবী যেহেতু খেজুরের উপরে কাপড় বিছায় তার উপরে বসে পড়ছেন। এর দ্বারা মাসলা বের হয়েছে, ধানের বস্তার উপরে বসে থাকলে অসুবিধা নাই, চিনির বস্তার উপরে বসে থাকলে অসুবিধা নাই, আটার বস্তার উপরে বসে থাকলে অসুবিধা নাই। ও বন্ধু, নবীজি খেজুরের স্তূপের উপরে বসে আছেন, আর জাবেরকে বলতেছেন, জাবের তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো আর বাপের পাওনা শোধ করো। আল্লাহু আকবার। নবী ওখানে বসে আছেন। হযরত জাবেরকে নবী বললেন, জাবের তুমি চিন্তা করো না, ঘাবড়ায়ও না, তুমি বিসমিল্লাহ বলে বলে দাড়ি পাল্লায় খেজুর তোলো আর বাপের পাওনা আস্তে আস্তে শোধ করো। কিতাবের ভিতরে লেখে, হযরত জাবের মনে মনে বলতেছে, আমার খেজুর না থাকলেও চলবে, কোনো মতো বাপের পাওনা শোধ হলেই আমি খুশি। আমি বিসমিল্লাহ বলে বলে খেজুর মারতেছি আর বাপের পাওনা শোধ করে দিচ্ছি। এখান থেকে আরেকটা মাসলা বেরিয়েছে। সে মাসলা হইল, প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর নাম নিলে কাজটা বরকত হয়, রহমত হয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবী বললেন, তুমি বিসমিল্লাহ বলে বলে মাপো। ও বন্ধু আমার, লক্ষ্মী কুলার ভাইরা, আজকে থেকে নিয়ত করেন প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর জিকির করব। জুতা পায়ে দেওয়ার সময়ও বলবো বিসমিল্লাহ, জুতা খোলার সময় বলবো বিসমিল্লাহ, মেসওয়াক করার সময় বলবো বিসমিল্লাহ, খানা খাওয়ার সময় বলবো বিসমিল্লাহ, ঘুমের সময় দোয়া পড়ে ঘুমাবো, পায়খানা যাওয়ার সময় দোয়া পড়ে পায়খানায় যাব, পায়খানার থেকে বের হওয়ার সময় ডান পাও আগে দিয়ে দোয়া পড়বো। ও বন্ধু, যে ব্যক্তি সব কাজের মধ্যে বিসমিল্লাহ বলে, কুল্লু আমরিন জিবালিন, হাদিস শরীফে নবীজি বলতেছেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বিসমিল্লাহ বলো। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করা হয় না, ওই কাজটা নষ্ট হয়, ওই কাজটা ধ্বংস হয়, এলোমেলো হয়ে যায়, লেস কাটা হয়ে যায়, অপূর্ণাঙ্গ হয়ে যায়। আর যে কাজের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়, ওই কাজটা সহজে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, ওই কাজের সব বালা মুসিবত দূর হয়ে যায়। আজকে থেকে নিয়ত করেন না বাপজান,
প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ বলবেন। আমার মা বোনেরা রে, চুলের মধ্যে চিরুনি দিচ্ছেন, বিসমিল্লাহ বলে চিরুনিটা দেন। মাথার মধ্যে তেল লাগাইতেছেন, বিসমিল্লাহ বলে মাথায় তেলটা দেন। গায়ে সাবান দিচ্ছেন, বিসমিল্লাহ বলে সাবান দেন। প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ বলবেন। ও মায়েরা, আপনারা যদি জিকির করে করে খানা তৈরি করেন, ভাত রান্না করতেছেন জিকির করে ভাত রান্ধেন, মাছ রান্না করতেছেন জিকিরের সাথে মাছ রান্না করেন, আলু ভর্তা বানাইতেছেন বিসমিল্লাহ বলে আলু ভর্তা বানান। কিতাবের মধ্যে লিখছে, মানুষ যখন জিকির করে ওই জিকিরের প্রভাব তার চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ও বন্ধু, আমার মা বোনেরা যদি জিকিরের সাথে খানা তৈরি করে, ওই খানা যার পেটের মধ্যে যাবে তার দিলের ভিতরে নূর পয়দা হবে। আপনার স্বামী স্ত্রী ঝগড়া লাগবে না যদি আপনি জিকিরের সাথে খানা তৈরি করেন। আপনার ছেলের সঙ্গে ঝগড়া হবে না যদি আপনি জিকিরের সঙ্গে খানা তৈরি করেন। কারণ জিকির একটা নূর, কারেন্টের যেমন শক্তি আছে, তারের ভিতর দিয়ে কারেন্ট পার হয়ে বাতি জ্বলছে, জিকিরের শক্তি আছে কি নাই? দেখেন জিকিরের কি শক্তি। আপনাদের কষ্ট হচ্ছে না? হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? উনি একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি একজন বড় জাকের, জিকির করে নেওয়ালা, 24 ঘন্টায় জিকিরে থাকতেন। উনি দিল্লি থেকে আজমির শরীফ যাচ্ছেন, রাস্তার দুই ধারে প্রায় 60,000 মানুষ দাঁড়ায় গেছে, বেশিরভাগই হিন্দু। এরা বলতেছে, আজ মুসলমানে কি দেবতা যা রাহে হে, চলো হাম লোগ দেখকে আয়ে। আজকে মুসলমানদের দেবতা যাচ্ছে, চলো একটু দেখে আসি। কারণ হিন্দুদের কাছে বট গাছ দেখলেও নমস্কার করে, ঠিক না? সাপ দেখলেও নমস্কার করে, বান্দর দেখলেও নমস্কার করে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ চেহারা ছিল নুরানি চেহারা, জিকিরের চেহারা। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লিখছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একজন জাকের ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন রাস্তা দিয়ে যাইতেন, মানুষ তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়ায় যাইত, বসে থাকতে পারতো না মানুষে। দোকানদারে বাদ দিয়ে দাঁড়ায় যাইতো, তার চেহারার নূর দেখে, আকর্ষণ দেখা। কিতাবের ভিতরে লিখছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমিরে যাচ্ছেন, যাওয়ার সময় রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষের চেহারার দিকে একবার তাকাইছে, আর অন্তরে অন্তরে দোয়া করছে, আল্লাহ এই লোকগুলাকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ এই লোকগুলাকে হেদায়েত দিয়ে দাও। কিতাবের ভিতরে লিখছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন চেহারাটা ওই 60,000 মানুষের চেহারার সঙ্গে স্পর্শ করছে, চেহারা মিল হয়ে গেছে, একদিনে 60,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। বন্ধু আমার, ইসলাম আমলের নাম। যত আমল করবেন আপনার তত লাভ হবে, উম্মতের ফায়দা হবে। আমল ছাড়া কোনো কাম নাই, আমল ছাড়া কোন কাম নাই। আমলের দ্বারা জিন্দেগি গঠন করতে হবে। দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না, এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া আপনাকে থাকতে দিবে না। দুনিয়া বলবে বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি মরো। এজন্য অসুখ বিসুখ ধরবে, ডায়াবেটিস ধরবে, হার্টের ব্যারাম ধরবে। এর ব্যারাম না, আসলে হলো দুনিয়া সিগন্যাল দিচ্ছে তোমার হার্টের ব্যারাম হয়েছে, থাকা যাবে না, তোমার ভিতরে ডায়াবেটিস ঢুকছে, থাকতে পারবা না, দুনিয়ার থেকে ভাগো। ও বন্ধু, দুনিয়া কামানোর জায়গা নয়, দুনিয়া আখিরাতের কামানোর জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে আখিরাত কামাবে, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। ও বন্ধু, মৃত্যু তো হবেই, কেন নিজেকে সংশোধন করবা না? কেন আল্লাহর সঙ্গে ভাব লাগাইবে না? আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, সে জানে মৃত্যুর পরে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাই সে আল্লাহরকে ভয় করে, হারাম কাজ করে না, নাজায়েজ কাজ করে না। আল্লাহর সঙ্গে দেখা করতে হবে, এই জন্য সে আল্লাহর হুকুম মতো চলে। আল্লাহ পাক বলেন, তার ঠিকানা হলো জান্নাত। নবী আলাইহিস সালাম হযরত জাবেরের বাড়িতে গেছে, মনে আছে তো? বসে আছে কার উপরে? খেজুরের উপরে। আর জাবেরকে বলছে, জাবের বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো আর বাপের পাওনা শোধ করো। আল্লাহু আকবার। এখান থেকে আমরা মাসালা পাইলাম, সব কাজের মধ্যে কি বলবো? বিসমিল্লাহ বলবো। দেখেন জিকিরের কত লাভ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা পায়খানা ঢোকার আগে একটা দোয়া পড়ো। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই এই নাপাকি থেকে
এবং দুষ্ট জিন্নাত থেকে আমি আশ্রয় চাই। এই দোয়াটা পড়ে বাম পাও আগে দিয়ে যদি কেউ পায়খানায় ঢোকে, আর পায়খানা থেকে বের হওয়ার সময় ডান পাও আগে দিবে, আরেকটা দোয়া পড়বে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কত সুন্দর একটা দোয়া, গুফরানাকা, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। কেন? আল্লাহ পায়খানা বসে তো জিকির করা জায়েজ নাই, এজন্য আপনার কাছে মাফ চাই। আল্লাহু আকবার। দুইটা সময় জিকির করা জায়েজ নাই, একটা পায়খানা পেশাবের সময়, আর একটা স্ত্রীর সঙ্গে বিশেষ সময়ে, স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্তে, ওই সময় জিকির করা জায়েজ নাই। এজন্য পায়খানা থেকে বের হওয়ার পরে দোয়া পড়তে হয়, গুফরানাকা, হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার পেটের ভিতরে কষ্টদায়ক জিনিস বের করে দিল, আযহাবা আন্নিল আযা, কষ্টদায়ক জিনিস বের করে দিল, ওয়া আফানি, আর আমাকে আরাম দিল। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, পায়খানা পেশাব করার পর আরাম লাগে কি লাগে না? 2 দিন যদি পেশাব বন্ধ হয়ে যায় খবর হয়ে যাবে, ঠিক না? একটা দিন যদি পায়খানা বন্ধ হয়ে যায় তাহলে পেট ফুলে উঠবে। কোনদিন কি খেয়াল করে দেখছেন প্রত্যেক দিন অটোমেটিক আল্লাহ পেশাব পায়খানা বাইর করে দিচ্ছে, টাইম টু টাইম পেশাব পায়খানা হয়ে যাচ্ছে? শুকরিয়া আদায়ের দরকার আছে কি নাই? ও লক্ষ্মীকোলার যুবকেরা, ও সমাজ কল্যাণের যুবকেরা, একটা বাড়িওয়ালা যদি কোনো কুকুরকে এক টুকরা গোস্ত খাইতে দেয়, কুকুর বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়। বাড়িওয়ালা যদি বিড়ালকে একটা মাছের কাঁটা খাইতে দেয়, বিড়াল ওই বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়। আল্লাহ তোমাকে কত কিছু দিল, আসমান থেকে বৃষ্টির পানি দিল, জমিন থেকে খাবার বের করে দিল, গরুর ভিতর থেকে দুধ বের করে দিল, খেজুরের গাছের ভিতর থেকে রস বের করে দিল, মাটির থেকে টমেটো বের করে খাওয়ায়, শশা বের করে খাওয়ায়, সিম বের করে খাওয়ায়, কপি বের করে খাওয়ায়। এগুলো জীবনে গণনা করে শেষ করতে পারবা না, এত কিছু আল্লাহ তোমারে খাওয়াইলো। ওই আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজে সেজদায় পড়ার দরকার আছে কিনা? তুমি যদি আল্লাহর কাছে সেজদায় না পড়ো, যদি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজটা না পড়ো, তোমার চাইতে নিমক হারাম আর কে হতে পারে? আল্লাহ তোমারে সবকিছু দিয়ে পালতেছে, সূর্য দিয়ে তোমার দিনের বেলা আলো করে দিচ্ছে, চাঁদের আলোতে তোমার জন্য ফলের ভিতরে সুঘ্রাণ ঢুকায় দিচ্ছে, আসমান থেকে বৃষ্টির পানি দিচ্ছে, জমিন থেকে খাবার বের করে খাওয়াচ্ছে। সেই আল্লাহর সঙ্গে যদি প্রেম না করো, আল্লাহর সঙ্গে যদি ভাব না লাগাও, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর আল্লাহর সাথে ভাব লাগানোর রাস্তা হলো জিকির। আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, এ বান্দা আমার জিকির করো, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। যে ব্যক্তি জিকির করবে মৃত্যুর সময় তার কলেমা নসিব হবে। মনটা অস্থির থাকে অনেক সময়, ঠিক কিনা? দেখবেন মানুষের মন অনেক সময় খারাপ লাগে, বা মন স্থির থাকে না, মেজাজ খিটমিটে হয়। আল্লাহ বলতেছে, আল্লাহ এ জগতের মানুষ শোনো, তোমাদের যদি মন খিটমিট লাগে, মেজাজ যদি খারাপ লাগে, মন যদি এলোমেলো হয়ে যায়, আল্লাহ বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করো, তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরের মধ্যে আমি শান্তি শান্তি ঢুকাইয়া দিব। ও মা বোনেরা রে আমার, বাড়িতে বসে বসে সময় নষ্ট করবেন না। আপনাদের তো আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে, সারাদিন বাড়িতেই থাকতে হয়, যদিও অনেক কাজ কাম করতে হয়, ভাত রান্না করতে হয়, কাপড় ধুইতে হয়, অনেক কাজ করতে হয়। আমি জানি একজন পুরুষের চাইতে মহিলারা বেশি কাজ করে, তারপরও আমি বলবো আপনারা যদি 4টা আমল করেন, বিনা হিসাবে আপনি জান্নাতে ঢুকে যাবে। মহিলাদের এই 4টা কথা বলবো। হাদিস শরীফে আছে, মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, আল্লাহু আকবার, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া খাদামাত যাওজাহা, স্বামীর খেদমত যদি করে, ওয়া আহসানাত ফারাজাহা, আর নিজের যৌনতার হেফাজত করে, পর্দা পুশিদার মধ্যে থাকে, পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ দেয় না, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, হাদিসের মধ্যে আছে ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। মহিলাদের কপাল ভালো, বিনা খাটনিতে সব পাবে। কিরকম? আমার বিবি আমারে কয় যে তোমার পাঞ্জাবি ধুইতে দিতে আমার কাম সারা, কারণ আমি সাদা পাঞ্জাবি পরি, 2 দিন পর পরই পাঞ্জাবি পাল্টাই।
তাহলে আমার বইয়ের কষ্ট, এই শীতকালে কাপড় ধোয়া কষ্ট না? আমি বললাম যে শোনো, আমি কারবালা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, চকসুতুরু মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, ওয়াজ করি, জুমার নামাজ পড়াই, যত সোয়াব কামাই করি সব সোয়াবের একটা ভাগদার তুমিও হইবে। সুবহানাল্লাহ। আমারে কয় হ্যাঁ আপনি ইয়ার কি করে? ইয়ার কি না, কারণ তুমি যে আমার কাপড় ধুয়ে দিলে, না ধুয়ে দিলে আমি কি কাপড় পরে যাইতাম? আমার তো খালি গাও হয়ে যায়। তুমি সকালবেলা নাস্তা বানায় দিছো দেখে তো আমি নাস্তা খাইলাম, খাওয়ার দ্বারা আমার শক্তি তাজা হয়েছে, শরীর তাজা হয়েছে। তারপরে মাদ্রাসায় যায় সবক পড়াইছি, ক্লাস করছি, তাহলে ক্লাস করে যে সোয়াব পাইছি ওই সোয়াবের একটা ভাগও তুমি পাইবে, কারণ তুমি আমারে ভাত খাওয়াইছো সকালবেলা, ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার মহিলারা যদি নিয়তটা একটু সহি করে, সংসারের মধ্যে খ্যাটম্যাট না করে, একটু যদি ধৈর্য ধারণ করে, আর যদি মনে মনে নিয়ত করে আমি যে সংসারের কাজ কাম করি, ভাত রান্না করি, কাপড় ধুয়ে দিই, সংসারের কাম করি, এই কামের দ্বারা আমার স্বামী যেটা নামাজ পড়বে, আমার ছেলে নামাজ পড়বে, এই সবগুলোর সওয়াব ওই মহিলার আমল নামায় ঢুকে যাবে। তাই নবী বলছেন মান সাল্লাত খামসাহা, মহিলাদের বেশি আমল করতে হয় না যদি নামাজটা ঠিক মতো পড়ে। তবে আমাদের মা বোনদের নামাজ পড়ে, সমস্যা হইলো জোহর নামাজ পড়তে পড়তে 3:30 বাজেছে, ঠিক কিনা? ওই ল্যাপ ধরে, বিছনা চাদর ধরে, বালিশের কভার ধরে, খল ল্যাপে, পাতিল ল্যাপে, এগুলো করতে 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 জোহর পড়তে পড়তে 3:30। এই কাম করবেন না। মসজিদে আজান হবে, সব কাম বন্ধ করে নামাজে দাঁড়ায় যাবেন। আল্লাহু আকবার। তবে মহিলাদের জন্য নামাজের ভিন্ন কাপড় হওয়াটা ভালো, কারণ মহিলারা কাজ কাম করতেছে, কাপড়ের মধ্যে ময়লা লাগে, পানি লাগে। নামাজের সময় হবে একটা বড় একটা ম্যাক্সি বানাবে, বড় একটা কাপড় বানাবে, ওই কাপড়টা গায়ে দিয়ে আল্লাহু আকবার নামাজ পড়ে আবার সংসারের কাম করে। সব সংসারের কাম আগে, নামাজ পড়ে, এর মানে আপনার কাছে সংসারের দাম বেশি, নামাজের দাম কম, ঠিক কিনা? নামাজের দাম যদি বেশি হইতো নামাজটা টাইম মতো পড়ে নিতেন। তারপরেও তো মহিলাদের প্রত্যেক মাসে কিছু নামাজ মাপ আছে, ফিরি ফিরি, যেরকম সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লিখছে, হাদিসে আছে যে মহিলারা যে কয়দিন নাপাক থাকে বা অসুখ থাকে, ওই কয়দিন নামাজ না পড়েও নামাজের সওয়াব পাবে। আল্লাহু আকবার। ফিরি ফিরি সওয়াব। কারণ ওই সারা মাস নামাজ পড়ছে, এখন নামাজ পড়তে পারতেছে না, তার অসুবিধা। এই যে কয়দিন, 5 দিন, 6 দিন, 7 দিন যদি অসুবিধা থাকে, এই 5-7 দিনের নামাজ না পড়েও সওয়াব পাবে। আল্লাহু আকবার। নবী বলেছেন মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিক মতো রাখে। কারণ কি? কারণ রমজান মাসে কিছু রোজাও মহিলারা রাখতে পারে না তাদের অসুখের কারণে। এখন মহিলারা করে কি, রমজান পার হলে ওই রোজাটা আর রাখেই না। এই জন্য নবী বলতেছেন যে দেখো নামাজ তোমাদের মাপ আছে, রোজা মাপ নাই। যে কটা রোজা কাজা হবে ওই রোজাগুলা রমজানের পরে আবার পূর্ণ করে দিবে। তাই নবী বলতেছেন মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা ঠিকমতো রাখে, ওয়া খাদামাত যাওজাহা, স্বামীর খেদমত করে। স্বামীর খেদমত মানে, স্বামীর খেদমত মানে এমন কাজ না করা যাতে স্বামী কষ্ট পায়। স্বামী কষ্ট পায় এরকম কাম না করা, বাস এটাই হলো স্বামীর খেদমত। দেখেন আমাদের নবী যখন নবী হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের নবী যখন নবী হয়েছে, গারে হেরাতে বাড়িতে এসে বলতেছে জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢেকে দাও, খাশিতু আলা নাফসি, আমি তো মরেই যাচ্ছি, আমার জানের ভয় হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। খাদিজা কাছে কি হয়েছে? কয় আমিও যে গারে হেরাতে গেছিলাম, সেখানে শেষ রাত্রে ফেরেশতা এসে আমার 3 বার চাপ দিছে, কোরআন নাজিল করছে, এমন ভাবে চাপ দিছে আমার জ্বর এসে গেছে, ভয় লাগতেছে, আমি মনে হয় মরেই যাবো, আমি মনে হয় ধ্বংস হয়ে যাবো। খাদিজা বলতেছে কাল্লা, খবরদার, আপনি ধ্বংস হবেন না। আনতা তাকসিবুল মাদুমা, আপনি অসহায়ের সহায়তা করেন, আপনি বিধবার আশ্রয়, গরিবের ঠিকানা, আপনি মেহমানদারি করেন, আপনি সত্য পথে খরচপাতি করেন। আপনার মতো ভালো মানুষকে আল্লাহ কখনো বিপদে ফেলবে না। এতে বোঝা গেল বউরা যদি স্বামীদেরকে সান্ত্বনা দেয়, বউরা যদি স্বামীদেরকে একটু ধৈর্য ধারণের পরামর্শ দেয়, একটু তার গুণগান করে, যেন আপনি ভালো মানুষ, আপনার ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এই ধরনের কথাবার্তা যদি বউরা স্বামীদেরকে বলে, সংসারটাও সুখের হইলো, কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতও পাবে।
তাই আমার মা বোনদেরকে বলবো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। শুধু স্বামীর সাথে ভালো ব্যবহার করতে বললাম, ঠিক আছে, স্বামীদেরও দরকার আছে বউদেরকে ভালোবাসা, যেরকম ঠিক কিনা? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে মাঝে মাঝে বেড়াইতে নিয়ে যাইতেন। নবী আলাইহিস সালাম যতগুলো যুদ্ধ করছেন সব যুদ্ধে বউদেরকে সাথে নিয়েছেন। নবী আলাইহিস সালাম জীবনে একটা হজ করছেন, হজের মধ্যে সব স্ত্রীদেরকে সাথে নিয়ে গেছেন। এজন্য আমাদের উচিত হবে বউদেরকেও মহব্বত করা। নবী নিজেই পরিবারের কাজ করতেন, নবী নিজে ঘর ঝাড়ু দিতেন, বিছনা সাফ করতেন, খানা তৈরি করতেন, রুটি বানাইতেন। আল্লাহু আকবার। এগুলো সুন্নত। বইয়ের কাজের সাথে সহযোগিতা করা সুন্নত। বইয়ের কাজের একটু সহযোগিতা আগায় দেওয়া সুন্নত। বউ হয়তো ভাত রান্না করতেছে, খাবার দিবে, আপনি প্লেটটা ধুয়ে দিলেন, গ্লাসটা একটু সাফ করে দিলেন, সুন্নত আদায় হইল, সংসারের কাজও হইল, স্বামী স্ত্রী মহব্বত হইল। 4 নম্বরে নবী বলতেছেন আহসানাত ফারজাহা, যে তার যৌনতার হেফাজত করে, পর্দা পশিদার ভিতরে থাকে, পরপুরুষের সঙ্গে দেখা দেয় না, জেনা ব্যভিচার তো দূরেই থাকলো, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। হযরত জাবের কি বলে বলে খেজুর মাপে দিচ্ছে। এইবার আসেন, কিতাবের ভিতরে লিখছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপতেছে আর বাপের পাওনা শোধ করতেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বাপের পাওনাদাররা আসতেছে আর হযরত জাবের বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপে মেপে দেয়। সব পাওনাদার খুশি মনে পাওনা নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। এখন নবী বলতেছে জাবের, তোমার তো কাজ হয়েছে না? জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, কাজ তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো নবী বলে, তাহলে আমি এখন যাই। এখান থেকে একটা মাসলা বের হইছে, আপনি যদি কোনো বাড়িতে বেড়াইতে যান, আসার সময় বাড়িওয়ালাকে বলে আসা সুন্নত। আল্লাহু আকবার। নবী কার বাড়িতে গেছে? জাবেরের বাড়িতে গেছে। নবী ফুস করে চলে যাইতো, তা যায়নি। নবী যাওয়ার সময় জাবেরকে বলতেছে, জাবের থাকো, গেলেন। এখান থেকে মাসলা বের হইছে, আপনি কোন বাড়িতে বেড়াইতে গেলে আসার সময় হাসি মুখে বিদায় আসা সুন্নত। আল্লাহু আকবার। এজন্য কোন বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের 3টে সুন্নত গুরুত্বপূর্ণ। একটা 3 দিন মেহমানদারি করা সুন্নত, আর একটা হলো মেহমানকে আগায় দেওয়া সুন্নত। অর্থাৎ মেহমান যখন চলে যাচ্ছে কিছু দূর রাস্তা ওর সাথে হেঁটে হেঁটে এসে একটু আগায় দেওয়া সুন্নত। আর একটা হলো মেহমান যা পছন্দ করে সেই অনুযায়ী খাবার দেওয়া সুন্নত। আমাকে দেশে করে কি, মেহমান হয়তো গরুর গোস্ত খায় না, ও সমানে গরুর গোস্ত পাক করে চলে যাচ্ছে, তাহলে মেহমানদারি হইল। এই জন্য মেহমানকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি খাবেন। মেহমানদারির আরেকটা সুন্নত হইল, মেহমান যে আপনি দাওয়াত দিচ্ছেন, মনে করেন আপনি একজনকে দাওয়াত